ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগে গ্রামে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মানুষের ইমানটা ছিল পাকা। যদি বলেন কি করে, এখন গ্রামে মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমানটা হয়ে গেছে কাঁচা। যদি বলেন আগে প্রমাণটা দিয়ে দেন, আগে প্রমাণটা দিয়ে বক্তব্য অন্য দিকে নিয়ে যাব। প্রথম নম্বর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগেকার দাদুরা, মানে আমাদের দাদু যারা, তাদের 3টে ছেলে 2টো মেয়ে 5টা বাচ্চা মানুষ করেছে। তখন এলাকায় অভাব ছিল কি ছিল না? তখন গুরুবুলন করতে হয়নি, বন্ধন করতে হয়নি। আর এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখন মাত্র হলো 2টো বাচ্চা, কিন্তু গুরুবুলন আর বন্ধন ছাড়া বাচ্চা টোটালি মানুষ হচ্ছে না। কথা ঠিক কি না? পরে ব্যাখ্যায় আসবো, শুধু একটু ভিতটা দিয়ে গেলাম, কারণ সন্ধ্যাবেলা খুব বেশি ধলাই হবে না, তবে একেবারে এমনি এমনি ছাড়বো না। যা আছে কপালে হয়ে যাবে সকালে। কিন্তু আজকে যখন এসেছি একটু বলে রেখে যাই, ও মা চাচি খালা শুনবে রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগে গ্রামে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমানটা ছিল পাকা। 6টা বাচ্চা মানুষ করেছে, গুরুবুলন করতে হয়নি, বন্ধন করতে হয়নি, লোকের জমির আল ঠেলতে হয়নি, টাকা সুদে দিতে হয়নি, লোককে আপনার পকেট মারতে হয়নি, চিন্তাই করতে হয়নি। কলা গাছের 1টার বেশি কাঁদি হয় না, বর্তমান 2টোর বেশি বাচ্চা হবে না। সিজাত ছাড়া চলবে না, বন্ধন ছাড়া আবার সংসার চলবে না, গুরুবুলন ছাড়া আবার সংসার চলবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শুধু তাই নয়, বারবার যদি নামাজের কথা বলা হয় তখন বলবো সাদ্দাম ভাই তোমার কাছ থেকে একটু জানতে চাই, নামাজ পড়লে কি লাভ হবে ভাই? যদি বলা হয় এখানে কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তখন বলছে এটা কে বলেছে? আমার আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহ কোরআনে যখন বলেছে, কোরআনের ওই আয়াতটার সাথে বর্তমান মসজিদের কিছু নামাজিদের সাথে মিল হচ্ছে না কেন? বলছে এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ তার বাড়ির বউটা গুরুবুলনের সেক্রেটারি হয়ে বসে আছে। তোমরা বলছো নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। চাচা কপাল ঘষে ঘষে কপালে কালো দাগ পড়েছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার ছাদের উপরে শুকরের ছাতা, মানে ডিসেন্টনা, ভিতরে চলছে টিভি, দেখছো ওর বিবি, ওতেই চলছে স্টার জলসা জি বাংলা, আগুন লেগেছে সোনার বাংলা, ওতেই চলছে কিরণমালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। ও সাদ্দাম ভাই তোমরা বলছো নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে, তাহলে তার বাড়িতে সকাল সন্ধ্যায় নিয়ম নীতি করে গান বাজনা বাজানো হচ্ছে। এমন কিছু বাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজী সাহেবের মেয়ে, মাস্টার সাহেবের মেয়ে, হাবেজ সাহেবের মেয়ে, সাদ্দামের বাড়ির বোন জামা গায়ে দিচ্ছে নেট জাল, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ আমি 5 ওয়াক্তের নামাজি, আমি হাজী সাহেব, আমি হাবেজ সাহেব, আমি মুফতি সাহেব, আমার মেয়ে যে পোশাকটা পরছে ওই পোশাকটা তো ইসলাম হারাম করেছে, ওই পোশাকটা তো ইসলাম হারাম করেছে। আমি মসজিদে নামাজ পড়ে পড়ে কপালটা কালো দাগ করে ফেলেছি, অথচ আমার বাড়িতে শরীয়ত বিরোধী কাজ চলছে। বেনামাজিরা আরো বলছে ও সাদ্দাম ভাই এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবার হজ করেছে, আরো একবার হজে যাবে রিস্ক নিচ্ছে, অথচ বড় ভাইয়ের হক ফাঁকি দিচ্ছে। এরকম হাজি আছে না নাই? তবে যা বলছি তালপুকুর বাদ,
অন্তত যাওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখেন, তবে টেনশনের কোনো কারণ নেই। পাশে আছে চাচা আমজাদ, অত সহজে সাদ্দাম কোনো কথা দেবে না বাদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবার হজে গিয়েছে, আরো একবার যাবে, রিস্ক নিচ্ছে, অথচ লোকের জায়গা ভিতরে ভিতরে রেকর্ড করে নিচ্ছে, ভিতরে ভিতরে রেকর্ড করে নিচ্ছে। আমরা মসলার কিতাবে পড়েছি, হাজী সাহেবরা হজে গিয়ে শয়তানের গায়ে পাথর মারতে হয়। এই যাদের হজটা আল্লাহর দরবারে কবুল হয়, পাথর অটোমেটিক, আর এখন শয়তানকে পাথর গাড়ি দিয়ে সরাতে হচ্ছে। কেন? ডাল মে কুছ কালা है, সিকাবা মে হাড্ডি है, পণ নেওয়া হারাম। কিন্তু বাপের সম্পত্তির ভাগ ফারায়েজ অনুযায়ী মেয়েকে বুঝে দেয়া হলো ফরজ। হজে যাওয়ার আগে রাস্তার ধারে জায়গাটা বলছে কচি লিখে নে, তো ছোট দুলাভাই ঝামেলা করবে, বুঝলেন? হজে যাওয়ার আগে বলছে লিখে নে, তো ছোট দুলাভাই ঝামেলা করবে, একটু বিয়ারা ক্যাচড়া বাজারটা লিখে নে, আর রাস্তার ধারে 10 কাঠাটা লিখে নে, মাঠে যাওয়াই হোক গে। আর হজে যাওয়ার সময় গোটা মহল্লার লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর রাস্তায় কিছু ভুল করলি ক্ষমা কর দিও, হজে যাচ্ছে। আর এদিকে তার আগে পোকাও মেরেছে, পোকার ঘরও মেরেছে। যখন গায়ে ক্ষমতা ছিল, পাশের লোকে 3 ফুট চেপে বাউন্ডারি টেনেছে। আর এখন বুড়োর মনে পড়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, সবাইকে দাওয়াত করে খেতে দিল, সবার কাছে ক্ষমা চাইলো। কিন্তু যার 2 ফুট চেপেছে, 2 ইঞ্চি চেপেছে, তার হাত ধরে নয়, উপযুক্ত মূল্য না দিলেও তার সাথে একটা আপোষ মীমাংসা করে 10 টাকার জায়গায় 2 টাকা দিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়ার দরকার আছে না নাই? ভাই আজান হচ্ছে, আমিও শুনতে পেয়েছি, অন্য মহল্লার, সমস্যা নেই। আর আজানের সময় আলোচনা করা চলে, যদি শরীয়ত সম্পর্কে আলোচনা হয়। আজানের সময় চুপ থাকা মানে হলো জবাব দেওয়া। তা আমরা কি জবাব দিই? আমরা বলে টেক্কাটা দে, তার মানে ঘুঁটিটা সাজা, কেরাম বোর্ড, জুয়া দিচ্ছে, ওদিকে পরে আসছি, ঠিক আছে সময় মতো। কারণ এখন তো পাড়ার ভিতরে সব জান্নাতের টিকিট নিয়ে বসে আছে, যার নাম লটারি, ডিয়ার লটারি, ডিয়ার, আর চলছে টিয়ার। অন্তত কম বেশি টুকটাক যা বছরে 1-2 বার আসি, তা তো দেখতে পাই। এই তো লোক বেশ ভালোই হয়েছে, আমি তো ভেবেছিলাম লোকজন হবে না। ঠিক আছে, একটু সবাই মিলে আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিই, যাতে বাইরে যারা আছে ওরা বুঝুক যে আমাদের বোনাইরা আছে। কারণ ওরা মনে মনে করছে কেউ নেই, মৌলী সাহেবের মনে হয় টাকার জ্বালা পড়েছে, তাই চিল্লাচ্ছে। অন্তত আল্লাহর নামে ধ্বনি একটু সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। 34 বছর বামফ্রন্টকে দিলেন, 11 থেকে 22 দিদির জন্য দিচ্ছেন, আর নিজের গ্রামের মসজিদের বাৎসরিক জলসায় বসে কয়েকটা ঘন্টা একটু চিৎকার দিয়ে দিতে গেলে তাতে কি আমাদের অসুবিধা হতে পারে? আমরাই তো 34 বছর বলেছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, ওরা খাবে পাবলিক বাদ, ওরা খাবে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠছে ফুলের মালা, ওদের বেলা থাকবে খোলা মেলা, আর আমাদের বেলা বন্ধ হবে তারাবি রাতের বেলা। কথা ঠিক কি না? তাই বলেছি ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠবে ফুলের মালা, গঙ্গাসাগরে হবে মেলা, তারাবি পড়তে গেলে পুলিশ এসে দেবে ঠেলা। 40 জন তারাবি পড়বে, ওতে করোনা হবে। আর 40 লাখ লোক, 30 লাখ লোক সেখানে গিয়ে নাচবে, ওতে করোনা হবে না। বুঝতে পারছেন? অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেন, কারার জবান বন্ধ না থাকে। আমার মুরব্বী অনেক বাপ বসে আছেন, যারা আমার আব্বাজানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমি তাদের সন্তান তুল্য। সমবয়সী অনেক বন্ধু আছেন, আমার ফ্রেন্ড, সমবয়সী বন্ধু, সবাই মিলে আমরা আল্লাহর নামে ধ্বনি দেব, কারার জবান বন্ধ না থাকে। অন্তত আমাদের আওয়াজগুলো, যে বোনাইগুলো ঘরে আছে ওদের কানে পৌঁছাক, যে মানুষের বাচ্চারা যারা খেতে এসেছে কুটুম, ওদের একটু পরে নাড়াচাড়া দিয়েই আমি যাব, তাতে কি অসুবিধা হবে? অন্তত একটা ডোজ ওদের না দিলে আমার কেরাম কেমন একটা হবে। সব জায়গায় বলি তো, আর সন্ধ্যাবেলা অন্তত একটা ডোজ দেওয়ার দরকার। নারায়ে তাকবীর। এই যে আওয়াজ, আলহামদুলিল্লাহ। চলো
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি কি আলোচনা করছিলাম মনে আছে? বলবেন সাদ্দাম হোসেন ভুলে গেছে, তাই মনে হয় ভিতর থেকে বসিরহাটের রাস্তা ধরেছে। না, আমার মনে আছে। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। বক্তব্য কি করতে চেয়েছিলাম মনে আছে? তাহলে আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। কিন্তু বেনামাজিরা বলছো সাদ্দাম ভাই, কোরআনের ওই আয়াতটার সাথে বর্তমান কিছু কিছু নামাজির ওই আয়াতের সাথে মিল খাচ্ছে না। কেমন মিল খাচ্ছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চাচা ছেলের বিয়ে দিয়ে মোটা মাল দাবি করে নিচ্ছে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই। সব যেন রেডি থাকে না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, তুমি হবে আমার বিয়াই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, প্রসঙ্গ আমি আপনাকে জানাতে চাই, ও ছেলেরা, কুত্তার পায়খানা যেমন, শুকরের মাংস যেমন, মেয়ের বাপের কাছ থেকে যা কিছু দাবি করে নেওয়া হয়, শরীয়ত বলছে ঠিক ওই রকম। তুমি হতে পারো দাদা হুজুরের মুরিদান, হতে পারো বসিরহাট আল্লামা হুজুরের মুরিদান, কিন্তু তুমি ছেলে বিয়ে দিয়ে 15 মাল যখন দাবি করে নিচ্ছ, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছ, এটা হলো বেনামাজিদের বক্তব্য। বেনামাজিদের বক্তব্য হলো এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ আর মাকে ভাত দেয় না, বাপ আর মায়ের সাথে ভালো আচরণ করে না। যেমন কলা হলে, কলা গাছে কলা হওয়ার আগে লাল মতো একটা জিনিস হয়, কি বলে? মোচা। মোচাটা আগে কাটে না পরে কাটে? কলা হওয়ার পরে কেটে দেয় না, আগে কলার মোচাটা কাটে। কেন? বলছে মোচা যদি থাকে কলা মোটা হবে না, সরু হবে, সাইজ ভালো হবে না। বাপ আর মা হলো মোচা, ছেলে আর বৌমা হলো কলার কাঁদি। যখন বিয়ে হয়ে গেল, বুড়ো বুড়ি তখন বৌমা বলছে মোচা কেটে দাও, কেটে দাও, কেটে দাও। মোচা যদি থাকে কলার সাইজ ভালো হবে না, কলার কাঁদির সাইজ ভালো হবে না, ভালো দামে বিক্রি হবে না। বুড়ো বুড়ি তোমার সংসারে থাকলে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখিয়ে সংসারে উন্নতি করতে পারবে না। বুড়ো বুড়িকে বাদ দাও, কেটে দাও, বাদ দাও। এমন করে মানুষ আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, গ্রামে যদি 100টা বাড়ি থাকে, তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেও, পদদলিত, অপমানিত। কথা ঠিক কিনা ভুল? ভাত দেয় না নয় দেয়। কেমন করে? যেমন বাড়িতে মুরগি থাকলে ভাত ফেলে দেবে কেন? মুরগির দেয়। হাঁস থাকলে ভাত ফেলে দেবে কেন? হাঁসের দেয়। বুড়ো আর বুড়িকে না দিলে নয় কোন রকম দেয়, কিন্তু মনে খুশি থাকে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, অথচ দাবি করছো ফুরফুরা শরীফের মুরিদান। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ওদের নামাজটা খোদার দরবারে কবুল হয় না, কবুল হয় না। যদিও আমি মুফতি সাহেব নয়, তারপরে আপনাদের সামনে প্রমাণ করে দেব ওদের নামাজ খোদার দরবারে কবুল হয় না। বলবেন কোচি কি বলছো তুমি? এরকম করে বলছো কি করে? নামাজ পড়ছি আমরা, কবুল হচ্ছে কি হচ্ছে না বুঝবেন আমার আল্লাহ, কিন্তু তুমি কিভাবে বলছো বলো? নিশ্চয়ই আমি আপনার সামনে প্রমাণ দেওয়ার জন্য কিতাবের নাম বলবো, যে কিতাব থেকে উদ্ধৃতিটা দেব কিতাবের নাম বলে দেব। কথা আপন জায়গায় রেখে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবটার নাম হলো সিরাতে ফারুক আজম। বাজারে কিনতে গেলে পাবেন না। বইটা কোথায় আছে? ফুরফুরা শরীফে মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম বাংলা আসাম, হুজুর পীর কেবলার অফিসে লাইব্রেরিতে বইটা ছিল। ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কসাইপাড়া। ওই কসাইপাড়াতে জলসা হচ্ছে, প্রধান বক্তা হুজুর কেবলা, আর ইমাম সাহেব হিসাবে আমার আব্বাজানের দাওয়াত। আব্বাজান ওয়াজ করলেন, হুজুর কেবলা উঠলেন, বললেন আমজাদ যাও, চলে যাও। আব্বাজান যখন নেমে আসলেন, মসজিদের ঘরে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন। খানিকক্ষণ পরে দরজার সামনে কে যেন আওয়াজ দিচ্ছে। কে? আমজাদ দরজা খোলো। দরজাটা খুলে দেখছে হুজুর। জি হুজুর। বলছে তুমি ঘুমাওনি তো বাবা? কি আদর্শ? বলছে তুমি ঘুমাওনি তো, দুটো কথা বলবো। বলছে জি না হুজুর বলুন। আর আমরা জিজ্ঞাসা করা দূরে যাক, যেন মনে হয় হুজুর যখন আমরা তখন মুরিদ মানে
আর কোনো ব্যাপার নেই, কথা ঠিক কি না? ছাত্র শিক্ষক দুটো একটা শিক্ষক আছে, ছাত্রের যে সুবিধা অসুবিধাটা ভাবে না, বলতে হয় বলার হুজুর কেবলা কি বলছেন আমজাদ ঘুমে ডিস্টার্ব হয়নি তো, ঘুমিয়ে পড়েছিল? বলছে জি না। বলছে তোমার বক্তব্য শুনলাম, দারুণ বক্তব্য করেছো, কিন্তু কেতাবের সেম টু সেম ভাষা জনগণের সামনে যদি তুলে ধরো, কেউ নাঙ্গল পাস, কেউ টোটো পাস, কেউ অটো পাস, কেউ বিএ পাস, কেউ এমএ পাস, তাহলে পাবলিক বুঝতে পারবে না। আমি মেজে হুজুর দোয়া করছি, তুমি খুললাম ব্যাখ্যা দেবে, তোমার মজলিসে একটা পাগল যদি বসে থাকে, তারও যেন তোমার বক্তব্য বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ওই জন্য করে আমার আব্বা যান যত বক্তব্য করতেন, দেখবেন একদম খুললাম, নিশ্চিত ওনার বক্তব্য যারা একবার শুনেছে, অল্প হলেও যেখানে মানুষের আজও আছে, কথা ঠিক কি না? একদম যেন মনে হয় মুখরোচক টাইপের হয়ে আছে। পিছনের লোক অনেক কিছু কথা বলতে পারে, পিছনে অনেক সমালোচনা করতে পারে, আমারও করছে, সমস্যা নেই। তা বলে কি আল্লাহ গাড়ির চাকা বন্ধ রেখেছে? শুধু মাঘ মাসেই তো 49টা, তো অন্য মাসের আর খবর কি বলবো? যে যত সমালোচনা করবে তত চচ্চর করে বাড়বে, এতে আমার কিছু আসে না যায় না। কারণ সমালোচনা পিছনে করলে অটোমেটিক তার থেকে জিএসটির মতো ট্যাক্স কেটে নিচ্ছে, যেমন ওরকম তার গুনাহটাকে সবটাকে কেটে যার নামে আপনার গীবত করছে তাকে আল্লাহ দিয়ে দেয় কি দেয় না সব জানি। তারপরে চার দোকানে বসে বসে বলে ও মানুষের জাত না, এমন করে বলছে জানি ফেরেশতা যে আলোচনা করছে। ঠিক আছে চলুন, আজকে কথা বাড়াবো না, সাইডে কি বলছিলাম, ওই দিনকে হুজুর কেবলা বললেন লাইব্রেরিতে ওই বইটা আছে, নিয়ে পড়বে বাবা। আব্বাজানের তখন মাইনে কত জানেন? 70 টাকা মসজিদে। আব্বাজান খুব চালাক লোক তো, নিয়ে বলেছে বইটা যেন নিয়ে বাড়ি যাবি না, বই লাইব্রেরি ফিরিয়ে দিবি, এ বই আর ছাপা হয় না। তা আব্বাজান খুব চালাক মানুষ ছিলেন, বইটা নিয়ে জেরক্স করে নিয়েছিলেন। সেই জেরক্সের অংশ বাড়িতে ছিল, কিন্তু আব্বাজান যখন ইন্তেকাল করেন, আপনারা আমার জানতেন না, আমার চাচা দেখেছেন, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু ওই ছোট থাকার কারণে বইপত্রের গুরুত্ব মর্যাদা বুঝতাম না, তাই অনেক জিনিস অবহেলার কারণে নষ্টের পথে। এখন খুঁজছি, আফসোস করছি, কিন্তু সেই জিনিস আর পাওয়া যাচ্ছে না। ওই সিরতে ফারুকে আজম বলে যে কেতাবের নাম বলেছি, ওর ভিতরেই আছে। আর ওখান থেকে শুরু করে যেখানে অনেক যুবক আছে আর মসজিদ দুটো একসঙ্গে একটু আগিয়ে যাবে। এই সিরতে ফারুকে আজমের 2য় খণ্ডের মধ্যে লেখা আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন যুবক রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। যুবকটা বলছে, এই, যুবতীটা বলছে, এই তুই কি চাস, আমার দিকে তাকাস। তখন ওই জায়গায় দাঁড়িয়ে ছেলেটা লজ্জার মাথা খেয়ে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, 143, আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা বলছে, তোর লজ্জা হয় না? আমি কি সুন্দর নারী, আমাদের 3-4টে গাড়ি, 3তলা বাড়ি, তোর কি লজ্জা হয় না? তাড়াতাড়ি, তুই গরিবের ছেলে, চাঁদা তুলে চলে, বেকার ছেলে, কলম আর মলমের ব্যবসা করে খাস, আমাকে ভালোবাসতে চাস। কিন্তু মনে রাখবেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনার ওই মেয়েটা যখন এমন বলেছে, ছেলেটা হ্যাঁ করে হাসছে, হ্যাঁ করে হাসছে। কারণ দেখবেন, আমি একটা কথা মাঝে মধ্যে বলে থাকি, আপনার মাঝে মধ্যে বলে থাকি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন কোন যুবকরা রং নাম্বারে ফোন লাগিয়ে দেয়, যেই তুলুক সে যাই বলবে, গাল দিলেও আশীর্বাদ বলে মনে করে, তখন ছেলে আর মেয়ে দুজনের মধ্যে যখন বাদ বিতণ্ডে জড়িয়ে গেছে, কেতাব প্রমাণ দিচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। একদিনকার ঘটনা, মেয়েটা যদি কলে যায়, ছেলেটা রাস্তাঘাট করে দাঁড়ায়, মেয়েটা বসিরহাটে গেলে ছেলেটা রাস্তাঘাট করে দাঁড়ায়, মেয়েটা যেখানে যায় ছেলেটা রাস্তায় পাহারা দেয়। 1টা বছর হয়ে গেল, অসহ্য যন্ত্রণায় মেয়েটা জ্বলছে। মেয়েটা বড় লোকের মেয়ে, এ গরিবের ছেলে, পিছনে পিছনে ঘুরছে, প্রেস্টিজ নষ্ট হচ্ছে। একদিন দুদিন হতে হতে 2 বছর পূর্ণ হলো, 1 মাস, 2 মাস, 3 মাস, 2 বছর, 4 মাস যেদিন হয়ে গেল, একদিন তালপুকুর মোড়ে বেলা 10টার পরে ছেলেটাকে ডেকে বলল, এই আব্দুল্লাহ, তুই কি আমার
সত্যি ভালোবাসিস? বলছে বিরাট ভালোবাসি। বলছে কতটা ভালোবাসিস? আমার জন্য তুই কি করতে পারবি? তখন ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে বলল, তোর জন্য আমি জীবন দিতে রাজি আছি। মেয়েটা বলল, জীবন দিতে হবে না, আজকে তুই বাড়িতে চলে যা, 41 দিন নামাজ পড়ার পর আমার সাথে দেখা করবি, তোর জন্য আমার রূপ যৌবন সব ফ্রি। এ বলছে 2 বছর 4 মাস ঘুরেছি, ভিসা পাইনি, আর 41 দিনই পাবো? মেয়েটা বলছে তুই করেই দেখ। এ বললো ঠিক আছে 41 দিন করে দেবো। মেয়েটার ইচ্ছা হলো একে এমন একটা কাজ দেবে, পারবেও না আর এর পিছনেও না ঘুরে। তখন ছেলেটাকে বলছে, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের দোয়া দরুদ সূরা কালাম মুখস্থ করে 41 দিন। এ তখন বলছে, ওই কঠিন কঠিন জিনিস ওই জীবনে মুখস্থ হয়? বলছে যদি মুখস্থ না হয় আমার পাবি না। আর বাস্তবটা দেখবেন, ছোটবেলায় যারা পড়িনি, নামাজের দোয়া দরুদ মুখস্থ করেনি, 30 বছর বয়সে পড়তে গেলে সিরিজ কাগজ দেখে জং ছাড়াতে হচ্ছে 2 বছর। কথা ঠিক কি না? আত্মাহিয়াতে বসে শুধু আঙুলের নাম করছে, যেন মনে হয় শিরাপ দোষ আছে। আর সালাম ফেরানোর সময় এরকম করছে, যেন মনে হয় ওদিকে টাল আছে। তার কারণ ও 8 টিয়ারের কিভাবে হ্যান্ডেল ছাড়তে হয় ওটা জানে। এক সাইডে রাখো। 8 টিয়ারের কিভাবে হ্যান্ডেল ছাড়তে হয় ওটা জানে, কিভাবে পিকআপ দিতে হয় ওটা জানে, প্যান্টটা কিভাবে স্টাইল দিতে হয় ওটা জানে। একদিকে ছেঁড়া থাকলে নাকি 2G, আর দুদিকে ছেঁড়া থাকলে নাকি 4G। তা হাঁটুর উপরে থাকলে যদি 4G হয়, আর নাভির 4 আঙুল নিচে ছেঁড়া থাকলে তো 8G হবে, কোনো অসুবিধা নেই। তাহলে সব জিনিসটাই জানে, শুধু ইসলামটা বোঝে না। আর আরেকটু প্রমাণ দিচ্ছি, ফাল্গুনি সিনেমা হলে 2.5 ঘন্টার একটা শো, কোন একটা ছেলে গেল, 2.5 ঘন্টা পরে বেরিয়ে আসছে, একা একা সাইকেল চালাচ্ছে, বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে। ওর বড়াপ্পা দেখে বলছে, এই বাবলু কি পড়ছিস? বলছে বড়াপ্পা ওই বাঁশ গাছ তলায় ভয় লাগছে না? ভয় লাগার বাংলা দোয়া হিন্দি গান। তাহলে 2.5 ঘন্টা সিনেমা হলে বসে 4টে গানের 2.5টা মুখস্থ করে বাড়ি ফিরছে। আর তারাবির নামাজ 30 দিন 20 রাকাত করে পড়ছে, 4 রাকাত ছাড়া দোয়া পড়ছে, 1 মাসে হচ্ছে 150 বার। ঈদের পরের দিন জিজ্ঞাসা করুন নতুন নামাজি তারাবির দোয়া ও বাপের বেটা বলতে পারবে না। কথা ঠিক কিনা? অথচ ওই ছেলেটা সিনেমা হলে 2.5 ঘন্টা বসে 2টোর বেশি গান মুখস্থ করে বাড়ি ফিরলো। ওটা 1 বার শুনলে মুখস্থ হলো, আর তারাবি 20 রাকাতে 5 বার শুনলো, তারপরেও মুখস্থ হয় না। নিশ্চয়ই মেমোরি ফুল আছে না নাই? ওতে আর জায়গা নেই। বলছে এমন কিছু নেই। 2-4টা ছেলে দেখবেন কম্পিউটারে বলে, দাদা 4টে ফুল এইচডি মাল ভরে দাও তো। দোকানদার লাগিয়ে বলছে চিপ লোড, বলছে কিচ্ছু নেই। বলছে আল্লাহর কি রে চিপ লোড? লাস্টে বলছে সব ডিলিট করে দাও। কিচ্ছু নেই, চিপের সমস্যা আছে, ফরম্যাট না করলে ওতে নূতন করার কিছু ঢুকবে না। আমাদের ব্রেনে তেমন কিছু নেই, কিন্তু আমাদের ব্রেনে এসেছে জুয়া, নেশা, পেশাব। আমাদের ব্রেনের মধ্যে এসেছে ওই বাড়ির ভাবিটা দেখতে ভালো, ওই বাড়ির মেয়েটা দেখতে ভালো, জুয়া, ঘুষ, নারী ইত্যাদি ইত্যাদি এসে মেমোরি ফুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ফরম্যাট না মারবে, নূতন করে ওতে আল্লাহ ও রসুল জায়গা পাবে না। যেমন আপনার বাড়ি জামাই এসছে একটা ছোট্ট প্লেটে, একদিকে দেবেন দানাদার রসগোল্লা উমুক তুমুক হাবি জাবি দিয়ে, মাঝখানে কাঁচা গোল্লা ছানা, আর পাশে দেবেন একটু কুত্তার পায়খানা। জামাই খাবে? দেখবে আর বললে তো মানুষের জাত না, আমার শ্বশুর বাড়ি এরা ছোট লোকের বাচ্চা। তাহলে একটা বড় প্লেটে সব ভালো জিনিস দিয়েছে, এক সাইডে দিয়েছে একটু পাতলা পায়খানা। সেটা যদি জামাই না খায়, আপনার যদি আত্মসম্মান লাগে, অন্তর নামক জায়গায় একদিকে বেপর্দা, একদিকে ঘুষ, একদিকে জমির আলঠেলা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে ধর্ষণ, একদিকে এই, আর মাঝখানে শুধু সপ্তাহে 1 দিন আল্লাহু আকবার, তা আবার 2 রাকাত। এক কথা তাই তো নাকি? তাহলে একটা আমি কোন একটা শায়েখের মুখ থেকে একটা কথা শুনেছেন, 2 রাকাত নামাজ পড়া সপ্তাহে। একজনের বাচ্চা হয় না,
তা নিয়ত করেছে আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দাও, একটা পীর সাহেব খাওয়াবো। 3 বছর হয়ে গেছে বাচ্চা হয় না। 3 বছর পর নিয়ত করছে আল্লাহ তুমি যদি একটা বাচ্চা দাও, একটা আলেম খাওয়াবো। 3 বছর তাও বাচ্চা হয় না। লাস্টে বলছে আল্লাহ তুমি যদি একটা বাচ্চা দাও, শয়তান খাওয়াবো। 3 বছর পর বউ বলছে দেখো ভাব ভালো বেঁধে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেল, সর্দি কাশি জ্বর সারে না। ওর বউ বলছে তুমি সেই মান্নত করেছিলে শয়তান খাওয়াবে, তা খাইয়েছো? বলছে না। বলছে ওই জন্য বাচ্চার রোগ সারে না। তা বলছে শয়তান কোথায় খুঁজবো বলতেন? বলছে কোথাও না, হাবের সাহেবের কাছে যাও না, গেলে শয়তান খুঁজে দেবে। হাবের সাহেব যাওয়ার সাহেব গ্রামে শয়তান আছে, খুঁজে দিতে পারবে? হাবের সাহেব বলছে 2500 টাকা ভাতা, 1500 টাকা গ্রামতে দেয়, শয়তান খুঁজে মার খেয়ে মরবো, তোরা খুঁজবে যা। তো এখন একটা মুফতি সাহেবের কাছে গেছে, আমার মতো বিখ্যাত মুফতি 8G গিয়ে বলছে হুজুর শয়তান কারে খুঁজি? তা সে মুফতি সাহেব বলে দিয়েছে জুম্মার দিন সকাল 10টার মধ্যে মসজিদে গা হাত ধুয়ে আতর টাতর মেখে হাজির হয়ে যাবে, দেখবে সবার লাস্টে কে আসছে আর সবার ফার্স্টে চলে যাচ্ছে কে সালাম ফেরানোর সাথে সাথে। পরপর 3 সপ্তাহ দেখবে ওটাই তোমার জন্য হুজুর ওকে খাইয়ে দেবে। ও একদম গোসল করে সকাল 10টার মধ্যে গা হাত ধুয়ে মসজিদে, মুয়াজ্জিন আসেনে, যারা মসজিদ পরিষ্কার করে ওরা আসেনে, ও আগে এসে একদম মসজিদের সামনে রেডি। হঠাৎ করে দেখা যায় এক এক করে লোক আসতে 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 সবার শেষে আসছে ওই পাড়ার কেলো চাচা। তা যখন আসলো এ মনে মনে করছে আমার আব্বার আপন মামাতো ভাই কেলো চাচা, এই ক্লাসটা শয়তান হবে। তা যা হয় হোক নামাজটা পড়ি। যেই সালাম ফেরানো হয়ে গেছে, সালাম ফেরানোর সাথে সাথেই এদিক ওদিক সালাম ফিরিয়েই একদম উঠলো। উঠেই দেখতে যে সেই আব্বার মামাতো ভাই একদম কেলো চাচা উঠেই দৌড়াচ্ছে। এ মান সম্মানের ভয়ে কিচ্ছু না বলে চুপচাপ মেরে আছে। বউ বলছে হ্যাঁ গো শয়তান পেয়েছো? বলছে চুপ কর, গহীন ব্যাপার, চোখ নীল হয়ে যাবে। পরের সপ্তাহে আবার এ গা হাত ধুয়ে বউ বলতে শয়তান যদি না খুঁজে পেয়েছো আমি তোমার কপালে দফারফা করবো। আর বউ যখন বলে দিয়েছো কথা আর অমান্য হয়। আবার যথারীতি শয়তান খোঁজার জন্য শুক্রবার হাজির। সবার শেষে দেখছে সেই আব্বার মামাতো ভাই কেলো চাচা আবার এসে হাজির। যেই সালাম ফেরানো হয়ে গেছে আবার দেখছে কেলো চাচা উঠে দৌড়াচ্ছে। এ দেখলো বাবা 2 সপ্তাহই হলো, লাস্ট সপ্তাহে যদি ধরা পড়ে মান সম্মান আর নেই। বউ বলছে হ্যাঁ গো শয়তান পেয়েছো? বলছে চুপ কর, আগামী বৃহস্পতিবার দিন হাটবার, ভালো করে বাজার টাজার করে রান্না করে রেডি করে রাখবো, শয়তান খুঁজে এনে খাওয়াবো, মানসিক কাটাবো, তারপরে অন্য কাজ। বউ একদম রেডি রান্না বান্না করে। বউ বলে দিচ্ছে অজু টজু করে ঠিকঠাক ভাবে যাও, শয়তান লেই আসবে। 9 বছরের পরে প্রথমেই খাসি বাচ্চা হয়েছে, আমাদের যদি কিছু হয় তোমার কিন্তু আমি রাখবো না। এ আবার যথারীতি গোসল টোসল করে একদম রেডি, ঘুরে 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 দেখছে সেই কেলো চাচা আব্বার মামাতো ভাই আবার এসে হাজির। যেই 2 রাকাত নামাজ শেষ, অন্যদিন মোনাজাত করে তারপরে যায়, আজকের কিন্তু টোটালে শুধু সালাম ফিরেই চলে যাচ্ছে। ভাইবো বলছে চাচা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চাচা বলছে মাঠে স্যালো চলছে, দাঁড়া বন্ধ করে আসি। বলছে কি ব্যাপার? বলছে আজকে আমার বাড়ি তোমার 2টো খেতে হবে। আর যেই চাচা বাপ্পু হাত ধরে ধরে যাচ্ছে, বউ দেখে মনে মনে করছে আমার স্বামী শয়তান নাই না আমার চা শ্বশুরের মামা শ্বশুরের নিয়ে আসছে কেন? গহীন ভাবে যেই রান্নাঘরে গেছে বউকে বলছে হ্যাঁ গো শয়তান কই? বলছে চুপ কর, 5 কান করিস নি, মারাত্মক বিপদ। শয়তান আর বাইরে কোথায় খুঁজতে যাবে? এই তো শয়তান। 2 রাকাতের বেশি টোটালে মসজিদে পাওয়া যায় না, 2 রাকাত। অথচ আমরা ফুরফুরা শরীফের মুরিদান, বসিরহাট আল্লামা হুজুরের মুরিদান, দাদা হুজুরের মুরিদান। দাদা হুজুর বলেছেন আখিরি জোহর পড়ো, বসিরহাট হুজুর বলেছে আখিরি জোহর পড়ো। কিছু কিছু আমাদের মতের যারা বিরোধী তারাই বলেছে আখিরি জোহর পড়তে হবে না। এরা এতটাই ভালোবাসে দাদা হুজুরকে, ইবলিসকে খুশি করার জন্য 2 রাকাতের বেশি মসজিদে নাই। অথচ দেখবেন এরাই আজকের দিনের জন্য সমাজের মাথা। কোথায় আর বলবো কথা, অসুবিধা হলে গায়ে দিয়ে শুয়ে পড়েন কেতা। চলুন কোথায় আলোচনা হচ্ছিল আমার মনে আছে, আপনারা মনে রাখুন।
ও ছেলেরা ও জুয়ান যুবকেরা, প্রসঙ্গ বলতে বলতে যখন অনেক কথা বলেছি, আমি আপনার সামনে আরেকটুখানি বলে রাখি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটা ছেলেটাকে টার্গেট করে বলল, নামাজের দোয়া দরুদ সূরা কালাম যা কিছু প্রয়োজন সমস্তটাই মুখস্থ করে এক নামাজ পড়ে আমার সাথে দেখা করো। ছেলেটা বলল, ঠিক আছে, নামাজের দোয়া দরুদ যা কিছু প্রয়োজন সবটাই আমি মুখস্থ করে ফেলবো, এতে আমার আপত্তি নাই, কিন্তু তুমি আমার মিস কল দেবে না তো? বলছে কোনো ব্যাপার না। বলছে ঠিক আছে, 3 দিন আপনার লোক। তখন মেয়েটা দেখলো এই ছেলেটার জন্য দুটো কাজ দিয়েছি সহজ। 3 নম্বরে বলল, ও যুবক, শুধু নামাজ পড়লে হবে না, দোয়া দরুদ মুখস্থ করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলা শহীদ পড়তে হবে। একদিন যদি তাকবীরে উলা ছেড়ে যায়, পিছনের গুলো সব ডিলিট হবে, আবার নতুন করে এক থেকে শুরু হবে। ইয়ে বলছে, কার পাল্লায় পড়েছি, সব যদি ডিলিট হয়ে যায়, এক থেকে যদি আবার শুরু হয়, তাহলে সারা জীবনও ভ্যালিডিটি আমার থাকবে না। মেয়েটা বলছে, যদি তুমি না পড়ো আমারও পাবে না। তা ছেলেটা তখন বললো, ঠিক আছে, যা, রোজার মাস হোক আর না হোক, মসজিদ এতে কাপে নিয়ত করে শুয়ে থাকবে। এতে কাপে থাকলে জামাত কাজা হওয়ার ভয় আছে। হ্যাঁ, একদম। ছেলেটা চলে আসলো, হাবেজ সাহেবের কাছে বলল, হুজুর আমাকে একটু নামাজ পড়তে, নামাজের দোয়া দরুদ সূরা কালাম যা কিছু প্রয়োজন আমি মুখস্থ করব, কোরআন শরীফ শিখব। হুজুর বলল, আরে জীবনে যে আসে না, আজকের কেন এসেছে? ঠেলায় না পড়ে বিড়াল গাছে ওঠে না, নিশ্চয়ই ধাক্কা খেয়েছে তাই ঢুকেছে। যেমন যখন করোনা বেড়েছে তখন নামাজিও বেড়েছে নাকি? জানে যাওয়াই হোক, অন্তত মরণের হাত থেকে যদি বাঁচতে হয় অন্তত একটু মুখ টুক ধো। তাই মসজিদে একটু লোক বেড়েছে, কিন্তু আবার যখন স্বাভাবিক হয়ে যাবে ওর থেকে 2-4টে হলো আগড়া চিটে বেরিয়ে যাবে। কথা ঠিক কি না? 2-4টা লোক জেলে থাকলে দেখবেন বিশাল নামাজি, আর বাইরে আসার পরে দেখবেন বিরাট বড় নিয়াজি। ওরা সময় নেই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেটা চলে আসলো মসজিদের হাবেজ সাহেবের কাছে গিয়ে নামাজের দোয়া দরুদ সূরা কালাম মুখস্থ করবে, কোরআন শরীফ শিখবে। ওখান থেকে তো শিক্ষা দেয়া হবে। ছেলেটা শিখছে, নামাজও পড়ছে। যেদিন মুখস্থ হয়ে যাবে সেই দিন থেকে 41 দিন। কিন্তু ছেলেটা মুখস্থ করতে করতে একদিন বায়ানে শুনতে পেল ইমাম সাহেব বক্তব্য দিয়েছে। ইমাম সাহেব বলেছে, কেউ যদি 41 দিন তাকবীরে উলা শহীদ নামাজ পড়তে পারে, আমার আল্লাহ তাকে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দেবে। ছেলেটার মাথায় ঢুকে গেছে 41 দিন তাকবীরে উলা শহীদ নামাজ পড়লে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দেবে। আমাকে টার্গেট পূরণ করতে হবে, আমাকে টার্গেট পূরণ করতে হবে। মেয়েটা কি বলেছে, ও আর কিছু ওর বেরেনে নেই। ছেলেটার নামাজ পড়তে পড়তে এমন একটা সময় চলে আসলো, যখন যেখানেই থাকুক না কেন মসজিদে আজান হলে পাগলের মতো দৌড়িয়ে চলে যায়। আম্মা জান আয়েশা বলেছেন, যখন আমার রাসূল আমাদের সাথে ঘরে বসে থাকতেন, খুব খোশ মেজাজে গল্প গুজব করতেন, খোশ মেজাজে গল্প গুজব করতেন। কিন্তু যখন মুয়াজ্জিনের মসজিদের আজান শুনতে পেতেন, তখন এমন ভাবে ঘর থেকে বেরিয়ে যেতেন যেন মনে হয় আমাদেরকে আর চেনে না। কথা ঠিক কি না? আর এখন আমরা আজান হচ্ছে, চার দোকানে বসে বসে বলছে, সাদ্দাম ভাই, সাদ্দাম এসে কি বলতে শুনছি, বিরাট ব্যাপার, আবার দাওয়াত করতে হবে। কিন্তু সাদ্দাম এসেছে এর ঘটনা শুনতে ভালোবাসে, কিন্তু এর ভিতর থেকে যেটা দিচ্ছে ওটা নিতে রাজি নয়, ওটা শুনতে রাজি নয়। আমরা নামাজও পড়ছি। ও ছেলেরা, আমি শুরুতে একটা বক্তব্য বলেছিলাম, আপনাদের মনে নাই? একটু মনে করিয়ে দিই। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়। যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা আছে পশ্চিম বাংলার ক্ষমতা। ওরা যদি বন্ধ ডেকে দেয়, তালপুকুর বাজার কেন, ওটা পশ্চিম বাংলা বন্ধ হবে কি হবে না? হবে। নরেন্দ্র মোদী ভারতবর্ষ সব রাজ্যে ক্ষমতায় নাই, কিন্তু তার উম্মত যেখানে আছে দোকান বন্ধ হবে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে ক্ষমতায় নাই, কিন্তু তার কথা মতো দোকান বন্ধ হবে। দাদা দিদি মোদি তাদের কথা মতো যদি দোকান বন্ধ হয়, আমার আল্লাহ ওয়াল ওয়ালরে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে ক্ষমতার মালিক, আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ হওয়ার দরকার আছে না নাই?
বলবেন আমার আল্লাহ কি বন্ধ দেখে? নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ বন্ধ দেখে। বলবেন কোথায়? ও ছেলেরা, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, দুটো দোকান খোলা থেকে যায়, মিষ্টির দোকান, ওষুধের দোকান, তালপুকুর বাজারের মিষ্টির দোকান, ওষুধের দোকান, এ দুটো কেউ বন্ধ করতে বলে না। আমার আল্লাহ বন্ধ দেখেছে কোথায়? কোরআন শরীফ, ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, ওটা তোমাদের জন্য হারাম হারাম হারাম, বাংলা বন্ধ। তারপরে বেচাকেনা করবে যারা, খাবে তারা, হারাম হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। তাই বলছি সন্ধ্যাবেলা শুনছেন বাপ চাচি মা চাচি খালা, কানটা কত করছে ঝালা পালা। তাহলে বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, দুটো দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়েছে, আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান কোনটা? গ্রামে যাদের বাড়িতে 5 বছরের বাচ্চা আছে তাদের জন্য কি আল্লাহর নামাজ ফরজ আছে? পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পর সবাই নামাজ পড়তে চলে যাবে, 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে চিপস খাবে, এতে আপত্তি থাকতে পারে না। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? গ্রামে দুটো একটা মানুষ দেখতে পাওয়া যায় যাদের ব্রেনের সমস্যা, যাদেরকে বলা হয় তালকাটা, ব্রেনটাল, খ্যাপা, পাগলা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিল গো, মুয়াজ্জিন মসজিদে আযান দিল, সবাই নামাজ পড়তে চলে যাবে, তালকাটা, ব্রেনটাল, খ্যাপা, পাগলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদে নামাজ পড়ছে কারা? মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তারা, জনজন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলবে দাদু কাটে কাটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতে বসছে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজ কিসের? লকডাউন সব বন্ধ থাকবে কিন্তু মদ চালু থাকবে, কথা ঠিক কি না? আর সরকার এত চালাক, মদের লাইসেন্স দেবে, মদ বিক্রি করতে বলবে, মদকে টাল মারলে মাতাল বলে ধরে 1,500 টাকা জরিমানা করবে। মদকে ফার্স্ট হয়েছে দক্ষিণ 24 পরগনার লোক, খনাবাদ স্যার মদ মনে নেই, একদিনে 250 লোক গেল। আবার মদ খদ্দের সান্ত্বনা প্রাইজ দিয়েছে 2 লাখ, যার বাপ মরেছে সে 2 লাখ টাকা পেয়েছে। তার মানে বলতে চেয়েছে তোর বাপ মদকে মরেছে, তুই খাওয়া ধর। আর এই মদের যখন ব্যাপার কথা উঠেছে, মনে রাখবেন কাঁচা মদ করে আর পাকা মদ করে পার্থক্য আছে না নাই? কাঁচা 1 গ্লাস খেলি এরকম করবে, আর পাকা 2 গ্লাস খেলে মদ খেতে পারি, হারাম খাই না। তার মানে বলতে চাচ্ছে নিজের ঠেকাই খাই। আর পাকা মদ খোদ কাঁচা মদ খোদ দুজনে মিলে হাসনাবাদে গিয়েছে, চলছে বড় বড় জিজে, সবাই নাচছে নিজে নিজে। কাঁচা মদ করে বলছে, পাকা মদ করে বলছে খা। কাঁচা বলছে ঠান্ডার সময় খেয়ে যদি পড়ে যাই আর বাঁচবো। পাকা মদ করে বলছে তুই খা, তোর নেজানোর দায়িত্ব আমার। তা যেই খাইয়ে দিয়েছে বলছে বল লে চল, বলছে আবে ভোট হয়ে গেছে, অফার শেষ, আবার যাবো কেন? ও একা 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 আস্তে 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 লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খানিকটা এসে ওই হাসনাবাদ চৌরঙ্গির ওখানে যখন এসে উল্টে পড়ে গেছে, একটা ড্রেনের পাশে এতটা ঢুকে গেছে, আর ওদিক থেকে ও সাইকেল নিয়ে বেলদে বেলদে যাচ্ছে, খালি বলছে যা জানে পাখা, যা জানে পাখা।
পাকা বলছে আমার নামও কোচ্চর বউ যদি শোনে আমার তো গোষ্ঠী শুদ্ধ সবসানি করতে পারবো। যেই আস্তে আস্তে জামার কলারটা ধরেছে বলছে ভাই তুই, আমি ভেবেছি মুনকের নাকি ফেরেশতা আসছে তাই তোর নাম করিস। এ বলছে ওঠ সাইকেলে বস। সাইকেলে বসে শুধু টাল মারছে, বলছে ধরে বস, বলছে কোনো ব্যাপার নেই আমি ঠিক আছি তুই চালা। আর যেই বড় বাম্পার এসে পড়েছে দাম করে উল্টে পড়ে বাম্পারটা ধরে বলছে কত জোরে চালাবি চালা। এ তালপুকুর বাজার থেকে ভিতরে ঢুকেছে, ওই টার্নিং এ মসজিদের কাছে আসবে, বলছে ঠিক আছিস? পিছন দিকে দেখছে কোনো আওয়াজ নেই, পুরো সাইলেন্ট। এ ঠিক আছিস? কোনো আওয়াজ নেই। তাকিয়ে দেখছে পুরো ফাঁকা, নেই ওর কাকা। আস্তে আস্তে ঘুরে ঘুরে গিয়ে দেখছে বাম্পা ধরে বলছে চালা চালা। এ বলছে তাড়াতাড়ি পালা, লরি আসছে মাথায় বাজ পড়বে পালা। ও বলছে কোনো ব্যাপার নেই তুই চালা। আমি চালাবো না বন্ধ করবো? চালাতে হবে। আচ্ছা এবার বলুন, মদখোর মদের নেশায় বলছে আমি ঠিক আছি তুমি চালাও, আর আমরা আলেম ওলামা বক্তাদের বলছে হুজুর আমরা ঠিক আছি তোমরা চালাও। তাহলে করোনা ওমিক্রন আমাদের উপরে আসবে না? আসবে না? করোনা, মাস্ক, ওষুধ, সোশ্যাল ডিস্টেন্সিং, বাড়িতে বসে জীবনেও কোরআনের বিধান অনুযায়ী যতটুকু বুঝেছি কখনো এ রোখা সম্ভব নয়। যে দেশে পুরুষে পুরুষে মেলা মিলন করা বৈধ করতে পারে, যে দেশে একটা বাড়ির বউ পাশের পাড়া পাশের গ্রাম অন্য কোন ছেলের সাথে হুপ মেরে কানেকশন টানতে পারে, যেটা সরকার গভর্নমেন্ট রুল পাস করে দিয়েছে, সে দেশে কখনো ভাইরাস রোগ মুক্ত হতে পারে না। যদিও আজকের এ বিষয় বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু নামাজ। কিন্তু একটুখানি আবার না বললে অনেক যুবক ছেলে বসে আছে মনে করে সাদ্দাম ভাই আমাদের দিকে তো যায় না, ওই জন্য একটু হালকা করে ওদের হলো। কারণ এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমার দাদুর বয়সে যারা বসে আছেন, তখনকার মানুষের অভাব ছিল, কিন্তু আমাদের বাড়ির কোনো মহিলা, কোনো দাদি, কোনো নানি চাস্তো দেওরের হাত ধরে পালিয়ে গেছে 62 এরকম রেকর্ড আছে। আর এখন দুতলা বাড়ি চলে যাচ্ছে টোটোওয়ালার সাথে, কথা ঠিক কিনা? রাজমিস্ত্রি মুর্শিদাবাদ থেকে এসে ভালো করে কথা বলতে নেয়াল গড়িয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ইট ভাটা মালিকের বউ তার সাথে। কারণ বলবেন হুজুর জলসা করতে নিচে সব কথা তিনি বলছে কেন? আমি বলবো না, তাকে মেম্বার বলবে, প্রধান বলবে, এমপি বলবে, এমএলএ বলবে। শরিয়াতের উপরে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে তুলোধনা হবে, এর নাম হলো ওয়াজ। বাবারা বাবারা মানে এর নাম ওয়াজ নয়। যখন সিয়াড়া কেন ওর ভিতরে ঝালের মোটা থাকে তখন তো জ্বালা করে না, ঝালের মোটাটা এলো কেন? তখন হচ্ছে খেলে দেন, হতে পারে এসে যেতে পারে, তখন ওটা ম্যাচিং করতে পারো। আর মসজিদের ইমাম, মঞ্চের বক্তা কিছু বললে এক শ্রেণীর মানুষ তখন চুলকে বটে, মানে মনে করবেন ও আবু জেহেলের বংশধর, ওর গায়ে পড়েছে তাই ও চুলকাচ্ছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, সুদ বেড়েছে, বাড়ির বউদের পরকীয়া প্রেম বেড়েছে। এ ভাইরাস কখনো আটকানো সম্ভব নয়। অন্য কোন দিন যেদিন আসবো সেদিন আবার এর উপরে চালাবো। তাই লাইনটা বার করে রাখলাম, ব্যাগে আসুন। কি বলতে চেয়েছি? তাহলে মদখোর মদের ঘরে বলছে আমি ঠিক আছি তুই চালা, বামপথ ধরে বলছে। আর আমরা গ্রামে জুয়া চলছে, বাপ দেখছে কিচ্ছু বলে না, ছেলে দেখছে কিছু বলে না। ক্যারাম বোর্ডে জুয়া, লটারিতে জুয়া, আইপিএল এ জুয়া, টি20তে জুয়া, ফুটবলে জুয়া, ক্রিকেট খেলায় জুয়া। যা জুয়া হচ্ছে তখন তোমার মুখে কথা থাকে না, আর আলেম আর ইমাম যখন বলে তখন তোমার মান সম্মান লাগে। মানে ওয়াজ করতে এসে সব বলবে কেন? ওয়াজ কাকে বলে জিজ্ঞাসা করেন। এখন তো ওয়াজ হয় বাবারা বাবারা কি বলবো দুঃখের, তোর কি দুঃখ আছে বল। লোক বলছে আল্লাহ কি হেভি বলেছে, শুধু গজলটা শুনেছি। হ্যাঁ, যতক্ষণ থাকবো অপারেশনই চালাবো। এতদিন হিস্টাক 150 কাজ হয়নি, এখন প্যান্ডি দেবো, হয় সরু তা না হলে সারু। ও ছেলেরা, ও জুয়ান যুবকেরা,
লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই যে যুবক ছেলেটা নামাজ পড়তে শুরু করেছে আর আঙ্গুল গোনা শুরু করেনি, কারণ দোয়া দরুদ মুখস্থ হবে। তারপর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হঠাৎ মেয়েটার মনে পড়লো, ছেলেটার কথা মনে পড়লো, একদিনকার ঘটনা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় চলে আসলো, কিতাবের মধ্যে লেখা হলো এই ছেলেটা নামাজ পড়তে পড়তে মেয়েটার কথা যখন একটু মনে হলো, আঙ্গুল গুনতে শুরু করেছে। 1 2 3 4 5 6 7 11 দিনের মাথায় জোহরের আজান হচ্ছে মসজিদে, একটাই আজান 1:20 নামাজ। মেয়ে ছেলেটা মুয়াজ্জিনের আজান শুনে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। বড় লোকের মেয়ে দূর থেকে দেখতে পেয়ে বলছে, আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও। ছেলেটা একবার তাকালো, মাথাটা নিচু করে নিল। যখন চলে যাচ্ছে পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটা বলছে, এখন দাঁড়ানো যাবে না, একটাই আজান হয়েছে, নামাজ হবে 1:20, দাঁড়ালে জামাতটা ছেড়ে যাবে তাড়াতাড়ি, মরণ হবে বাড়াবাড়ি, তোর সাথে দাঁড়িয়ে গল্প করার টাইম নাই। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ, একটু বাপ বেটায় মিলে বলুন না সুবহানাল্লাহ। যখন মেয়েটা অবাক, কে আমার জন্য মসজিদে নামাজ পড়তে গেছে আর আমাকেই ঘুরিয়ে বলছে এখন সময় নাই। মেয়েটা হয়ে গেছে দেওয়ানা, ছেলেটাকে ছাড়া বাঁচবে না। ছেলেটা যখন চলে গেল মসজিদে নামাজ পড়তে, জোহরের নামাজ হলো 12। ও ছেলেরা আল্লাহর কি ফোন নাম্বার বলতে পারো? বলবে তা কি করে বলবো? আল্লাহর ফোন নাম্বার 2443 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। যুবকরা আল্লাহর ফোন নাম্বার জানে না, কিন্তু টুনির মার ফোন নাম্বার মুখস্থ 1097। তালপুকুর থেকে গীতাঞ্জলি, ও টুনির মা তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। এ কথা বললে চলবে না। আল্লাহর ফোন নাম্বার 2 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাই বলেছি 2443 এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছেলেটা জোহরের 12 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে যখন ফিরে চলে আসছে, এই জায়গায় দাঁড়িয়ে যুবতীটা বলছে, ওরে আব্দুল্লাহ এবার একটু দাঁড়িয়ে যাও, এবার একটু দাঁড়িয়ে যাও। তখন যুবক ছেলেটা মাথা নিচু করে বলছে, গো এখন দাঁড়ানো যাবে না। বলছে কেন? বলছে তোমার সাথে দাঁড়িয়ে আমার গল্প করতে গেলে আমার 1 মিনিট সময় লস হবে, হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। আমরা যখন মারা যাব আমাদের গায়ের কাফনের কাপড়টা হবে খাতা, হাতের শাহাদাত আঙ্গুলটা হবে কলম, গালের থুতুটা হবে কালি। আমরা নিজেকে কতটা কি করেছি সব নিজের হাতের আঙ্গুল দিয়ে নিজের কাপড়ের গায়ে লিখতে হবে। তোমার সাথে দাঁড়িয়ে গল্প করলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাবদিহি করব? আমি দাঁড়াতে পারবো না। মেয়েটা বলছে কেন? বলছে না পারবো না। এরকম টান টান উত্তেজনা, ছেলেটা বাড়ি চলে গেল। আমার এই জায়গায় একটু ব্রেক করে বলতে চাই, ওই ছেলেটা নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ছি। ছেলেটা নামাজ পড়ে ওই মেয়েটার থেকে দূরে সরেছে না ওর সঙ্গে আছে? দূরে সরেছে। কি ব্যাপার বল? কি শব্দ হচ্ছে রে? খুঁটিকে কেক দিচ্ছে কি রাম দোল খাচ্ছে? কি মাদ্রাসা ছেলে আছে নাকি? আমি তো বলছি যে কি ব্যাপার, কি জেন্টেল নাকি? হায় হোক, শোনেন ভাই ও বাবাজি, তাহলে ওই ছেলেটার নামাজ পরিবর্তন আর আমাদের নামাজ সালাম ফেরাচ্ছে, মাথা হাত বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বা? নামাজটা কি খারাপ কাজ? তার মানে বলছে কেউ কারোর গোল দিতে পারেনি, টাইপিকার করো, তোমরা 3টে মারো, তোমরা 3টে মারো। মানে নামাজ পড়া ফরজ। মসজিদে এসছে, ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, দোয়া দরুদ পড়েছে, আরে সেজদায় মনে মনে করছে এক্ষুনি যাবো, গই বাজারটা করেই বাড়ি ভাত খাবো। টোটালে নামাজের ভিতরে মন নেই, ধ্যান নেই। যদি ধ্যান থাকতো তাহলে কি সেজদায় যাওয়ার সময় ধুলো ঝেড়ে নিত? আর নামাজে একবার কেউ কাশি শুরু করলে গোটা মসজিদের অর্ধেক লোক যেন তখন বলা শুরু হয়ে যায়, কথা ঠিক কি না? শুরু হয়ে গেল, চলছে। আবার খারাপ যদি চুলকো, যেন মনে হয় 3.5 বছর মনে হয় চুলকোই না, প্রথম চুল করছে, এত চুলকোয়। আর হযরত আলী
পায়ের এই নরম জায়গায় তীর ঢুকে গেছে, টেনে বার করছে, আলী ছটফট করছে। নবী বললেন দাঁড়াও, জামাতের সময় হয়ে গেলে আলী যখন দাঁড়িয়ে যাবে তীরটা টেনে বার করবে। তীরটা টেনে বার করা হলো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাল গাছের মতো দাঁড়িয়ে রয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আর আমরা ও আল্লাহ নামাজে দাঁড়িয়ে আবার দুটো একটা লোক দেখি বয়স হয়ে গেছে, এরকম পাকা পাকা ভাব এখন মানে এই দিক না, ও মনে যে ওদিকে জমি জায়গা কিছু কেউ লিখে লিখছে। এক এক জায়গায় নামাজ পড়া হয়, যারা আলেম ওলামা জিজ্ঞাসা করবেন আমাদের দেখে নামাজ পড়ে। ওর 2 রাকাত আমার সবে শুরু হচ্ছে, আমি 2 রাকাতে সালাম ফেরাচ্ছি, ও 4 রাকাতে সালাম ফেরাচ্ছে। আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি, এরা মনে হচ্ছে এদের ওস্তাদকে আল্লামা জাকানদানি রহমাতুল্লাহ আলাইহ, দুনিয়ার কোন সাধারণ মুফতি সাহেবের দ্বারা ওদের কাজ না। তখন কোরআন শরীফের প্রথম যে শব্দটা নাজিল হয়েছে, শব্দটা কি ছিল? ইকরা। আর আমরা প্রথম ইকরাটা জানি পড়ো, আর আমরা এখন শুধু বলছি কামসালাই করো, কামসালাই করো, কামসালাই করো। অবশ্যই হালাল খাদ্য রোজগার করা ফরজ, করুন, কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন জ্বলে না, ওই ছেলে মেয়ের ভিতরে কোরআনের শিক্ষা হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, ওর বাপের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতে পারবে, পাক পবিত্র থাকতে পারবে, গোসলের ফরজ, ওযুর ফরজ, পাক না পাক এটুকু জ্ঞান থাকার দরকার আছে না নাই? গাড়িতে দিচ্ছে পিকআপ, ওর বউ মুখে লাগিয়েছে মেকআপ, কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। পরিয়েছে কি, দূর থেকে মনে হচ্ছে যেন শাড়ি, কাছে গিয়ে দেখলে মনে হবে মুশারি। যদি বলা হয় খোকন কি পরিয়েছিস, বলছে সাদ্দাম ভাই শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই। হক আদায় করার জন্য, অথচ মুসলমান আবার বলে কুরবানিটা না দিতে পারলে কিরাম একটা হতো, বউটা কোন রকম লোনটা নিল বলে কুরবানিটা হলো। কুরবানি দেওয়া ফরজ নয়, ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ও ফরজ ছেড়ে গেলেও গান্ডার রাস্তার ধারে বসে কুদুমি করে, মান সম্মান লাগে না। আর বছরে একবার কুরবানি না দিলে মান সম্মান লাগে, কত বড় জন্তু বুঝতে পেরেছেন? আগে কুরবানি নয়, আগে নামাজ। কিন্তু আগে এখন আমাদের কাছে হয়ে গেছে কুরবানি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার সামনে সবিনয় নিবেদন করে বলি, আমি আপনার সামনে সবিনয় নিবেদন করে বলি, ওই ছেলেটা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসছে, এই মেয়েটার সাথে কথা বলে যখন চলে গেল 11 দিন, ওই পর্যন্ত মনে রেখে আমরা আবার নামাজ, যখন নামাজের কথা বলা হয়, এমন কিছু মাথা মোটা আছে নামাজের জন্য বিভিন্ন অজুহাত দেয়। গরিব মানুষ সময় পায় না, কাজ করতে সময় পায় না। আমি একটা গরিব মানুষের কথা বলছি, 2-3 মিনিটের লাগবে কথাটা বলতে, অনেক বড় কথা, কিন্তু আমি শর্ট করেই বলবো, শুনে রাখুন। হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে নামাজ পড়ে যেই সালাম ফিরানো হয়ে যায়, দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে গিয়ে, কে দরজা খোলো, দরজাটা যেই বিবি খুলে দেয়, ও চট করে একটা সাইডে চলে যায়, আর গায়ের জুব্বাটা খুলে বিবিকে ছড়িয়ে দিয়ে বলে, বিবি তোমার কাছে 3 টুকরো যে কাপড় আছে আমাকে দিয়ে দাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ফজরের ওয়াক্ত শেষ হতে যায়, টাইম কিন্তু আর বেশি বাকি নাই। জামাটা যেই দিয়ে দিল, বিবি নামাজ পড়ে নিল, নামাজ পড়ে জুব্বাটা আবার ছুঁড়ে স্বামীকে দিয়ে বলল, গো আজ 2 দিন হয়ে গেল আমাদের খাওয়া হয় না, রোজা অবস্থায় আছি, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, বাচ্চা দুটো রোজা অবস্থায় আছে, আমরা রোজা অবস্থায় আছি, আমাদের না তারা ইফতার না সেহরি, এমন কি ইফতার সেহরি কিছুই হয়নি। ও আমার স্বামী গো, একটুখানি দেখো দেখো দেখো, আমাদের রোজের দাম দিতে হবে না, আমাদের রোজ দিতে হবে না, অন্তত কমসে কম একটুখানি কারোর বাড়িতে কাজ করে দাও, সে যেন আমাদের দুগাল খেতে দেয়, ইফতারির মতো যেন কিছু দেয়। 2 দিন রোজা না, 2 দিনের মধ্যে না ইফতার না সেহরি, একভাবে রোজা। বলবেন হুজুর ও আবার রোজা হয়? ফতোয়া ওদের নেই, অভাব কি করবে? আচ্ছা আচ্ছা, আমি কথা একটুখানি
মাথা মেরে দিই যে আমার শুনুন চট করে কথা। হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে বললেন, তাহলে একটা জামায় দুজন নামাজ পড়ছে, গরিব মানুষ না বড় লোক বাবা? চিন্তা ভাবনা আপনার। রাস্তায় যেতে যেতে ভিমরি লেগেছে, ভিমরি মানে ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেছে, বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে, ফিরে দেখলেন পায়ের আঙুলের সাথে এরকম কি একটা জড়িয়ে আছে। তুলে দেখলেন একটা ব্যাগ, ব্যাগে আছে সোনার টাকা। মনে মনে আনন্দ করছে, এই টাকা নিয়ে বাচ্চাদের খাওয়াবো, আমার স্ত্রীর কাপড় কিনে দেবো, আমরাও একটু তৃপ্তি ভরে ইফতারটা করব। হঠাৎ আওয়াজ চলে আসলো, ও আবু গিয়াস, ওটা কি তোমার বাপ কেলে সম্পত্তি? তুমি মনে মনে আনন্দ উপভোগ করছো, হারানো সম্পদ, যার সম্পদ তাকে যাকে ফিরিয়ে দাও। হযরত আবু গিয়াস চট জলদি ব্যাগটা নিয়ে বাড়ি গেলেন। স্ত্রী বলে, নগো কি আছে? কিচ্ছু না। গোপন জায়গা রাখছে, কি আছে? বলছে কিচ্ছু না। তিনবার বলার পরে ব্যাগটা খুলে দেখলেন ওই ব্যাগের ভিতরে এক ব্যাগ স্বর্ণের মুদ্রা। স্ত্রী বলছে, এই দেখো, আজ দুদিন খাওয়া হয় না, সন্ধ্যা হয়ে গেলে 3 দিনে পড়বে, অন্তত ব্যাগ থেকে একটা মুদ্রা নিয়ে খাবার কিছু আনো, পোশাক লাগবে না। স্বামী বললেন, এই সম্পদ আমাদের নয়, কুড়িয়ে পেয়েছে। বলছে, তুমি আনো না, কিছু হবে না। বলছে, না আমাদের নয়। বারবার যখন বলছে, পরিশেষে হযরত আবু গিয়াস বললেন, পরের সম্পদের উপরে তুমি যদি বারবার লোভ করো আর আমাকে যদি প্রেসার দাও, প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দিতে পারি, না খেয়ে রোজা অবস্থায় মৃত্যু বরণ করতে রাজি, তোমার মতো বউ ডিভোর্স দিতে রাজি, কিন্তু পরের আমানতকে আমি খেয়ানত করতে রাজি নয়। একটু বলবেন সুবহানাল্লাহ। হযরত আবু গিয়াস মালিক খুঁজলেন, অনেক ঘটনা বড়। মালিক খুঁজে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার টাকাটা যে পেয়েছে ব্যাগটা, 3 ভাগের 1 ভাগ কি তাকে দেবেন? বললো না। বললো অন্তত একটা টাকা দেবেন। বললো, তার মানে তুমি পেয়েছো? বলছে হ্যাঁ। তখন ব্যাগের মালিক বললেন, আমার সম্পদ আমি একটা টাকা কাউকে দেবো না, যদি কেউ নিয়েও না একটা কোণ ভেঙে হাসরের ময়দানে আমি তাকে ছাড়বো না, মামলা করব। আবু গিয়াস কাঁদতে কাঁদতে ব্যাগটা হাতে তুলে দিয়ে বললেন, তোমার সম্পদ তোমার হাতে তুলে দিলাম, হাসরের ময়দানে তুমি যেন দাবি রেখো না। তাহলে ভিতরে খৌফ এলাহি কেমন আছে একটু ভেবে দেখুন। আর খৌফ এলাহি যাদের ভিতরে ছিল তারাই কামিয়াবি হতে পেরেছে। কথা ঠিক কি না ভাই? এই 11 দিনের নামাজ আর এটা এই পর্যন্ত রেখে আমি একটুখানি আপনাদের মাঝে একবার তাকবীর দেওয়াবো। কারা জবান বন্ধ না থাকে একটু নড়ে চড়ে নারে তাকবীর। এতগুলো মানুষ, তখন আমরা লোক কম ছিলাম, আওয়াজ বেশি ছিল না কম ছিল? এই ঘোষ বাবু আমাদের তাড়িয়ে দেবে বলছে। ঘোষ নাম বলবো না, অজু ভেঙে যাবে। এই গরুর দুধে সোনাবার করছিল না, বলছে আমাদের তাড়িয়ে কোথায় দেবে? বাংলাদেশ। বাংলাদেশ আরে জায়গার নাম ভারতবর্ষ, হিন্দুস্তান, এখানেই আমাদের জন্মস্থান। আমরা যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান। কথা ঠিক কি না? তাহলে আমরা যদি এরকম আওয়াজ দিই, অমিত শাহ বলবে ভাব ভালো, টুক করে ছেলে দে, পার হয়ে যায়। আর যদি আওয়াজটা ঠিকঠাক দেওয়া যায়, ইনশাআল্লাহ ওদের কলিজা কেঁপে উঠবে। সবাই মিলে নড়ে চড়ে আওয়াজের মতো একবার নারে তাকবীর। ইমানদার যখন আল্লাহু আকবার বলে, যারা দেশের শত্রু, দশের শত্রু, মানবতার শত্রু, তাদের কলিজাটা থরথর থরথর করে কেঁপে ওঠে। আওয়াজের মতো আওয়াজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, এই মসজিদ যদি কেউ কোনোদিন আঘাত করতে আসে, প্রয়োজনে আমরা আমাদের বুকটা পেতে দিতে রাজি আছি না নাই? বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ হবে প্ল্যান করছে, পরিকল্পনা করছে। মসজিদে ইট খুলে নেবে বলছে, মাইক আজান বন্ধ করে দেবে বলছে। কিন্তু আমরা ইমানদার মুসলমান, যে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে 63,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। আমাদের মসজিদের উপরে আঘাত করলে আমরা মানতে রাজি নয়। নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা মসজিদের জন্য জীবন দিতে পারবেন একটু হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ লাভান। আচ্ছা, মসজিদের জন্য জীবন দেওয়া সহজ না টাকা দেওয়া সহজ? টাকা দেওয়া সহজ। চট করে 1000 টাকা করে 2-4 জন একটু বলে দেন, জ্বালাবো না। কারণ মসজিদ আমরা সুন্দর করে সাজাবো,
ওদের লোভ লাগবে, হামলা করতে আসবে, পরে আমরা কামলা করে দেবো। কোন আল্লাহর বান্দা আছেন একজন 1000 টাকা দেবেন মসজিদের উন্নতি কাজের জন্য, পাথর বসানো হবে। ও বক্স সিস্টেম আছে মনে হচ্ছে। একটা করে পাথর কে দেবেন বলুন? একটা পাথর কে দেবেন? একটা পাথর বলুন, কোন আল্লাহর বান্দা আছেন? একটা পাথর কে দেবেন? একজন বান্দা হাত তুলুন। এই দেখেন আমার চাচাজি আমজাদ চাচাজি আমার একটা ছোট্ট মনা 20 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করুন। আরেকজন 10। চাচাজি একটা পাথর দেবেন। একটা পাথর আনুমানিক দাম কেমন? 550-500 মধ্যে। একটা পাথরের দাম কম বেশি 450 থেকে 500 টাকা। 500 টাকা হিসাব করে একটা পাথরের দাম কে আছেন? একজন আল্লাহর বান্দা বলুন। চাচাজির সঙ্গী হওয়ার মতো দ্বিতীয় নম্বরে কে আছেন? হাত তুলে দেন। এই আজকে তো কুটুম এসছে যেসব বাড়িতে, ও তো খেয়ে পায়খানা করে ফেলবে 750 টাকা। কালকে ধুতে আর সাফ করতে আর হাত পিক দিতে তো সব শেষ। অন্তত আল্লাহর ঘরে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? ভাই একটুখানি হাতটা আগিয়ে দেন না। মাস্টার সাহেব, ঠিক আছে, আমার এক মুরব্বী বাবাজি মাস্টার সাহেব, বাকি নগদ যে যেভাবে দেবে নগদ দিতে হবে, এটা কোনো ব্যাপার নেই। ওয়াদা করলেও হবে, কাজ শুরু হবে যখন 10 দিন আগে আপনাদের বলা হবে, আপনারা তখন দিয়ে দেবেন। বলুন, মাস্টার সাহেব 500 টাকা দিয়েছেন, মাস্টার সাহেবের দান আল্লাহ কবুল করেন। আমার আরেকজন মাসুম বাচ্চা একটা আসছে, দেখা যাক। একটা ছোট্ট মাসুম বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। বলুন, পাথর 3টে হয়েছে, 2টো হয়েছে। 3 নম্বরে কে আছেন? একটা একটা করে পাথর বলুন। 3 নম্বরে কে আছেন? একটা পাথর বলুন। 3 নম্বরে কে আছেন? চট করে বলুন, দেরি করবেন না। আমার পরেই আজান হবে, বাচ্চাটা হাত থেকে নেন। 3 নম্বরে কে আছেন? একটা পাথরের দাম। 3 নম্বরে কে আছেন? একটা পাথরের দাম দেওয়ার মতো আল্লাহর বান্দা, একটু হাতটা তুলে দেন। 3 নম্বরে কে আছেন? চট করে বলুন, একটা পাথরের দাম। বলুন কে আছেন? 3 নম্বরে একটা পাথর, একটা পাথরের দাম। একটু আল্লাহর রাস্তায় বলুন। 450 থেকে 500 টাকা দাম। দাম বেশি হলো বেশি দিতে হবে না, 500 টাকাই দেবেন। নগদ দিতে পারেন, ওয়াদা করতে পারেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা আমার জলসা রেকর্ড করছো, আলহামদুলিল্লাহ কোনো বাজে থাম্বনেল দেবে না। কেউ যদি বাজে থাম্বনেল দেয়, প্রয়োজনে আমি কপিরাইট মারতে বাধ্য থাকবো। আমার জলসায় কোনো মহিলার ছবি দিয়ে যেন থাম্বনেল বানানো না হয়, কোনো বাজে কিছু না দেওয়া হয়। বাকি যা করবে করো, সমস্যা নেই, কিন্তু এমন কিছু করো না যেটা মানে তোমার চ্যানেলটাকে হাইলাইট করতে গিয়ে যেন ইসলামটাকে কলঙ্কিত না হয়। আর কিছু মৌলভী সাহেব আছে, তারা আবার বলে দিচ্ছে এরম থাম্বনেল দিস, তারপরে একটু ডিজিটাল বানা হলে ছেলেরা দেখবে, ভিউয়ার্স হবে। আসলে বলুন আছেন বাপ একটু একটা একটা করে পাথর দেওয়ার মতো? আমার এই মুরব্বী বাবাজি, কি নাম বাবাজি? আলহাজ শফিকুল ইসলাম। আমার শফিকুল ইসলাম গাজী, আমার বাবাজি একটা দেবেন নিয়ত করেছেন, হয়ে গেছে 3 জন। 4 নম্বরে কে আছেন একটু বলুন। আর সময় নেই, 2 মিনিট আছি, 2 থেকে 3 মিনিট। আরেকটাখানি বলুন। আমার আরেকটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা 10 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুক। কে আছেন চট করে বলুন। আমি অ্যাকচুয়াল চাঁদা তোলা হুজুর না, সব জায়গায় বলি, ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি, যারা আমার দাওয়াত করবেন যদি মনে করেন চাঁদা তুলতে হবে, মনে করেন ও জীবনের মতো সিল পড়ে গেল। আমার না চাঁদায়, আমি ওইটা পারি না। ওইটা বাদে শুধু জলসা করতে বললে ওই ইনশাআল্লাহ সন্ধ্যাবেলা উঠি, আর যখন উঠি লোকজন ভরে যাবে, সমস্যা নেই, আল্লাহ যদি রাজি থাকে। কিন্তু চাঁদা তোলা আমার দ্বারা হয় না। ওই যে সুস্বাদ একটু দিতে হয়, কান্নাকাটি করতে হয়। এই যে ঢোল কোম্পানির গলা, এতে কোনো সুর আসে না, সুদ দিতে গেলে আরো বেঁধে যায়। বলেন 4 নম্বরে একজন ভাই, একজন বাপ একটা পাথর চাইছে, একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলুন। 7:45 আজান হবে, আজানের সাথে সাথেই নামাজ হবে, নামাজের পরে আবার সভা শুরু হবে ইনশাআল্লাহ। যাদের অজু নেই অজু করে আসুন।
হ্যাঁ গরমের সময় হলে হতো হয়তো। যাক আমার 11 দিনের নামাজ থাকলো, কোনোদিন আসলে চলবে। তারপরে আর একটি বিশেষ ঘোষণা, অনলাইন কোরআন ও দিন শিক্ষা বলে একটা কোর্স আমি ব্যক্তিগতভাবে শুরু করিয়েছি। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা আছে, পুরুষদের জন্য আলেম হাফেজ আলাদা আছে। যে সমস্ত ভাইদের লাইভে যারা দেখছেন দূর দূরান্ত থেকে, নাম্বারটা বলছি, আপনারা নাম্বারটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন। ওই নাম্বারে নাম, গ্রাম, থানা, জেলা লিখে পাঠাবেন। ফোন করে বিরক্ত করবেন না। যারা লাইভে দেখছেন ফোন করে বিরক্ত করবেন না। বিশেষ করে মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা দ্বারা পড়াশোনা করানো হয়, পুরুষদের জন্য আলেম হাফেজ। নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নেন 9732302090। নাম্বারটা আরো একবার বলছি, মিলিয়ে নেন। আর ইউটিউবার ভাই যারা লাইভ করছেন, এই নাম্বারটা প্রয়োজন একটু ডিসক্রিপশনে অনলাইন কোরআন শিক্ষা বলে একটু দিয়ে দেবেন। মহিলাদের জন্য আলাদা শিক্ষিকা আছে, পুরুষদের জন্য আলেম হাফেজ। ক্লাসের টাইম রাত 9টা থেকে 10টা, সপ্তাহে 3 দিন। নাম্বারটা আরো একবার বলছি, ফোন করে বিরক্তি করবেন না। যা প্রয়োজন হোয়াটসঅ্যাপে লিখবেন 9732302090। যাদের অজু নেই, অজু করে আসুন। আজান হবে, আজানের সাথে সাথেই নামাজ শুরু হবে। নামাজের পর আবার জলসার কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ।